আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আজকে আমরা চ্যাপ্টার ওয়াইজ ক্যালকুলেটর হ্যাক্সের পার্ট 3 তে চলে এসেছি। আজকে আমি তোমাদের শিখিয়ে দেবো কিভাবে ত্রিকোণমিতি অংশ ম্যাথগুলো ক্যালকুলেটরের সাহায্যে অতি সহজে করা যায়। তাই আমি আমার বোর্ডের মধ্যে কিছু ইম্পর্টেন্ট ত্রিকোণমিতি এমসিকিউ লিখে নিয়েছি। এগুলো বিগত বছর বোর্ডের মধ্যে বেশিরভাগ এসেছে এবং আমি তোমাদেরকে এইসব এমসিকিউ কিভাবে ক্যালকুলেটরের সাহায্যে অতি কম সময়ে সমাধান করতে হয় তা আজকে তোমাদের শিখিয়ে দেবো। তো সেজন্য আমি ইউজ করতেছি FX100 MS ক্যালকুলেটরটা। আমি FX100 MS ক্যালকুলেটরটাই যে প্রসেসটা দেখাবো ঠিক হুবহু প্রসেসে FX100 EX ক্যালকুলেটরের মধ্যে ঠিক হুবহু প্রসেসে তুমি এই ম্যাথগুলো করতে পারবা। তো কথা না বাড়িয়ে আমরা প্রথম এমসিকিউটা তুলে নিই। তো প্রথম এমসিকিউতে বলা হয়েছে sin 45 ডিগ্রি ইকুয়াল টু √2a হলে a ইকুয়াল টু হোয়াট। আমি তোমাদের সুবিধার্থে এখানে প্রতিটা এমসিকিউর অপশনগুলো লিখেছি যেন তোমাদের বুঝতে সুবিধা হয়। চলো আমি প্রথমে ক্যালকুলেটরের মধ্যে কিছু আমাদেরকে কাজ করে নিতে হবে। প্রথমে এসব এমসিকিউ করার আগে দিয়ে প্রথমে তোমার ক্যালকুলেটর অন করতে হবে। অন করার পর শিফট মোড যেটা আছে শিফট বাটনে চিপ দেওয়ার পর এখানে মোড নামে একটা অপশন রয়েছে, সেই বাটনে তুমি একটা ক্লিক করবা। ক্লিক করার পর এখানে তোমার থেকে যে 3 নাম্বার অপশন রয়েছে অল, সেটাতে ক্লিক করবা এবং সমান চিহ্ন দুইবার প্রেস করার পর দুইবার যখন প্রেস করবা তখন তোমার ক্যালকুলেটরটা সম্পূর্ণরূপে একদম রিফ্রেশ হয়ে যাবে। যেন তোমার যদি ক্যালকুলেটরের মধ্যে কোনো ফাংশন চালু থাকে তাহলে তুমি এইসব এমসিকিউ তুমি করতে পারবে না। চলো আমি প্রথম এমসিকিউটা করে নিই। তো প্রথম এমসিকিউ বলতে বলা হয়েছে sin 45 ডিগ্রি। আমরা এখানে প্রথমে সাইন যে বাটন রয়েছে সে সাইন বাটনে ক্লিক করলাম। করার পর এখানে 45 ডিগ্রি আছে, তো 45 আমি তুলে নিলাম। তো এখানে বলা আছে সমান চিহ্ন। তো আমি তোমাদেরকে বিগত ক্লাসে শিখিয়ে দিয়েছিলাম কিভাবে ক্যালকুলেটরের সমান চিহ্ন তুলতে হয়। প্রথমে আলফা বাটনে ক্লিক করার পর যে ক্যালসি বাটনে রয়েছে সেই বাটনে প্রেস করবা, তাহলে সমান চিহ্নটা তোমার ক্যালকুলেটর স্ক্রিনে উঠে গেছে। এরপর আছে √2। তো √2 আমরা তুললাম এবং √2 এর সাথে একটা কি আকার আছে, গুণাকার আছে। তো সেহেতু আমরা এখানে প্রথমে গুণ চিহ্ন দিলাম, তারপর তুললাম আলফা দিয়ে বাটনে ক্লিক করার সাথে আমরা বাটন এটা ক্যালকুলেটর স্ক্রিনে উঠে গিয়েছে। তো দেখা যাচ্ছে আমরা পুরো sin 45 ডিগ্রি √2 যে এমসিকিউটা আছে প্রশ্নটা আছে সেটা পুরোটাই আমরা ক্যালকুলেটর স্ক্রিনে তুলে নিয়েছি। এখন তোমরা যদি এখানে সমান চিহ্নটা যদি প্রেস করে দাও, ক্যালকুলেটরে যে সমান চিহ্নটা রয়েছে সেই সমান চিহ্নটা যদি তোমরা যে প্রেস করো তাহলে আনসারটা আসবে না। তোমাদের কি করতে হবে, তোমাদেরকে প্রথমে শিফট যে বাটন রয়েছে শিফট বাটনে ক্লিক করার পর যে ক্যালসি বাটন রয়েছে সেই বাটনে প্রেস করবা। তো প্রেস করার পর এখন ইকুয়াল টু হোয়াট আসছে, তোমরা আবার শিফট দিয়ে ক্যালসি বাটনে ক্লিক করবা। তো বাটন ক্লিক করার পর এখানে চলে এসেছে এর মান হচ্ছে 0.5। এখন তোমাদেরকে আমি আগে শিখেছি যদি FX100 MS ক্যালকুলেটরের মধ্যে যদি দশমিক আসে তাহলে সেটাকে ভগ্নাংশে কনভার্ট করতে হলে আমাদেরকে যে AB/C নামে একটা বাটন রয়েছে সেই AB/C নামে বাটনে প্রেস করার সাথে সাথে ওই দশমিকটা তোমার ভগ্নাংশে কনভার্ট হয়ে যাবে। তাহলে আমাদের থেকে এসেছে কত, এর মান হাফ। তো এখানে আমরা যদি অপশন দেখি এখানে কোনটা হাফ আছে, প্রথমটা 1 তারপরটা হাফ, তাহলে আমাদের দ্বিতীয় নাম্বারটা কি হবে, উত্তর হবে। দেখেছো তোরা ইজিলি এটা ক্যালকুলেটরের সাহায্যে করা যাচ্ছে। চলো আমরা পরের এমসিকিউটা সলভ করি। তো পরের এমসিকিউতে বলা হয়েছে cos θ ইকুয়াল টু যদি √3/2 হলে টিটার মান কত হবে। তো এটা হুবহু আগের নিমে আমরা প্রথমে কস ক্যালকুলেটর স্ক্রিন তুলে নিই। প্রথমে কস, যেহেতু এখানে টিটা ইউজ করা যায় না ক্যালকুলেটর স্ক্রিনে, তো আমরা টিটা বলতে চাইলে যে কোনো সিম্বল A B C D E F আছে, তোমরা যে কোনো সিম্বল করতে পারবা টিটার পরিবর্তে। তো আমি টিটার পরিবর্তে এ ধরলাম। তো cos A ইকুয়াল টু সমান চিহ্ন দিলাম √3/2। তো √3/2 আমরা দিলাম, √3/2 ব্র্যাকেট দেবা √3/2 ব্র্যাকেট। এখন শিফট দিয়ে ক্যালসি বাটনে প্রেস করবা, আবার শিফট দিয়ে ক্যালসি বাটন প্রেস করবা। তো বাটন প্রেস করার পর এটা একটু সময় নেয়, এখন চলে আসবে কিছুক্ষণ পরে। তো আমাদের চলে আসছে টিটার মান কত ডিগ্রি, 30 ডিগ্রি। তো আমরা অপশন দেখবো 30 ডিগ্রি কোনটা আছে। প্রথম হচ্ছে 90 ডিগ্রি, 60 ডিগ্রি, 45 ডিগ্রি, 30 ডিগ্রি। তো দেখা যাচ্ছে যে আমাদের 4 নম্বরে বাস 30 ডিগ্রি লেখা আছে। তো এটার উত্তর হচ্ছে যে টিটার মান হচ্ছে 30 ডিগ্রি। তো এরপর আমরা 3 নম্বর এমসিকিউটা সলভ করি। চলো 3 নম্বর এমসিকিউটা ঠিক খুব একই প্রসেস। প্রথমে বলা হচ্ছে sin 3a করলে cos 3a হলে এর মান কত হবে। তো আমাদের ক্ষেত্রে প্রথমে sin 3a cos 3a পুরো প্রশ্নটাই আমরা কোথায় তুলে নেবো, ক্যালকুলেটর স্ক্রিনে। তা আমাদের প্রথমে সাইন যে বাটন রয়েছে সে বাটনে ক্লিক করলাম, 3 দিলাম, যেটা আছে আমি এটা তুললাম, তারপর আলফা দিয়ে ক্যালসি দিলাম, সমান চিহ্নটা উঠে গেছে। এরপর আছে cos 3 এবং আলফা দিয়ে এ। তো দেখা যাচ্ছে আমরা পুরো প্রশ্নটাই আমরা কোথায় তুলে নিয়েছি, ক্যালকুলেশন তুলে নিয়েছি। তো আমাদের কি করতে হবে, শিফট দিয়ে ক্যালসি বাটনে এবার প্রেস করবো, আবার শিফট দিয়ে ক্যালসি বাটনে এবার প্রেস করবো। তো আমাদের থেকে এটা অ্যান্সারটা এখন চলে আসবে। তো আমাদের অ্যান্সারটা এসেছে এর মান হচ্ছে 15। তো এখানে হচ্ছে আমাদের এর মান হচ্ছে 15 ডিগ্রি, যেটা প্রথম অপশনে রয়েছে। তাহলে দেখছো এর মান 15 ডিগ্রি। তো তোমার ত্রিকোণমিতির ম্যাথগুলো তুমি পরীক্ষা হলে 1 মিনিটের কম সময়ে তুমি চাইলে ক্যালকুলেটরের সাহায্যে তুমি উত্তরটা নিয়ে আসতে পারবা। তো এরপর আমরা চতুর্থ নাম্বার এমসিতে চলে যাই। 1 + 10 স্কয়ার ইকুয়াল টু 4 হলে ইকুয়াল টু হোয়াট। এই ম্যাথটা তোমার সাধারণত এমনিতে করা যায়। সাধারণ নেমে তুমি যদি করতে হয় তার প্রথমে তোমাকে 10 স্কয়ার এটে দিয়ে রাখবা। রাখার পর এখানে যে 4টা রয়েছে 4 থেকে তোমার 1টাকে দিয়ে যদি আমি ডান দিকে যদি পাস করে দিই তাহলে আসবে 10 স্কয়ার ইকুয়াল টু 4 - 1। ঠিক আছে। তো আমি যদি পরের লাইনে যাই তাহলে হবে 10 স্কয়ার ইকুয়াল টু 3
অথবা tan = √3। এখন তোমরা সবাই জানো tan কত ডিগ্রি মান √3। তাহলে তোমরা প্রথমে তাহলে তোমার জানা না থাকে tan কত মান যদি √3 জানা না থাকে, তাহলে কি করবো, তোমরা শিফট বাটনে ক্লিক করার পর tan ইনভার্সে ক্লিক করবা, তারপর √3 বাটনে ক্লিক করার সাথে সাথে তোমাদের চলে আসবে। তাই এর মান কত হলো? এর মান হচ্ছে 60 ডিগ্রির। আমি আসলে সবাইকে বোঝাতে পেরেছি। তবে তুমি দেখবা অপশনে কোনটা 60 ডিগ্রি আছে, তো দেখা যাচ্ছে এর মান 60 ডিগ্রি, 3 নম্বর অপশনে 60 ডিগ্রি আছে। চলো আমরা 4th নম্বর এমসিকিউ সমাধান করতে চাই। তো 4th নম্বর এমসিকিউতে বলা হয়েছে = 45 ডিগ্রি হলে 1 - tan স্কয়ার ডিভাইড বাই 1 + tan স্কয়ার = হোয়াট। তো এখানে তোমরা একটা জিনিস নোটিস করো, = 45 ডিগ্রি বলা আছে। তো এখানে যেখানে যেখানে বসবে সেখানে আমরা চাইলে কি দিতে পারি, 45 ডিগ্রি বসিয়ে দেবো। তার ঠিক খুব আবার স্ক্রিনে তুলে নিই। প্রথমে ব্র্যাকেট দেবো 1 মাইনাস, আবার ব্র্যাকেট tan 4, যেহেতু এর মান হচ্ছে 45 ডিগ্রি, তাহলে আমি 45 ডিগ্রি লিখে নিলাম 45, আবার ব্র্যাকেট যেহেতু উপরে স্কয়ার আছে সেজন্য আমি ব্র্যাকেট দিলাম। এখন ব্র্যাকেটটা ক্লোজ করে দেবো। তো যেহেতু এটা বাঁকাকার আছে তার বাঁকচিহ্ন দিলাম, আবার ব্র্যাকেট, তারপর হচ্ছে 1 প্লাস তোমার এখানে হচ্ছে ব্র্যাকেট, এখানে হচ্ছে 10, আবার এর মান হচ্ছে 45 ডিগ্রি, ব্র্যাকেট, আবার স্কেল করলাম ব্র্যাকেট। তো চলো আমরা আবার সামনের দিকে সবগুলো ঠিকঠাক হয়েছে কিনা। তো সবগুলো ঠিকঠাক হয়েছে। আমার পুরো প্রশ্নটাই আমরা ক্যালকুলেটরে তুলে নিয়েছি। এরপর কী করতে হবে আমাদেরকে, ঠিক হুবহু আগের প্রসেস, শিফট দিয়ে ক্যালসি বাটনে প্রেস করবো। ক্যালসি বাটনে প্রেস করার পর আমরা আবার শিফট দিয়ে ক্যালসি বাটনে প্রেস করবো। তো দেখা যাচ্ছে আমাদের থেকে মানে এইটার মান হচ্ছে 0 ডিগ্রি। আচ্ছা, তোমরা দেখতে পাচ্ছ ক্যালকুলেশনে 0 চলে এসেছে। তো আমাদের 5 নাম্বার এমসিকিউ উত্তর হবে 0। এরপর আমাদের আনসার করবো 6 নাম্বার এমসিকিউ। 6 নাম্বার এমসিকিউতে বলা হয়েছে sin 3θ = যদি 1 হয় তাহলে θ = হোয়াট। তো ঠিক হুবহু একই প্রসেস, প্রথমে সাইন তুলবা, 3 দেবা। তুমি থিটা পরিবর্তিতে চাইলে এ বি সি ডি ই এফ যে কোনো সিম্বল ইউজ করতে পারবা। তা আমি তোমাদের সুবিধার্থে তোমার এটা তুলে নিলাম, আলফা দিয়ে ক্লিক করলাম, এবং সমান চিহ্নটা তুলে নিলাম, এরপর দিলাম 1। তো তোমরা প্রথমে শিফট দিয়ে ক্যালসি বাটন প্রেস করবা, আবার শিফট দিয়ে ক্যালসি বাটন প্রেস করবা। প্রেস করার পরে এখন আনসারটা এটা আসতে সময় লাগবে। তো কিন্তু দেখা যাচ্ছে এখানে তোমাদের থিটা মান 30 ডিগ্রি চলে এসেছে। তো দেখা যাচ্ছে এখানে 90 ডিগ্রি, 60 ডিগ্রি, 30 ডিগ্রি, তো 3 নাম্বার অপশনটা হচ্ছে কি উত্তর। তাহলে সাইন 3θ = যদি 1 হলে থিটা মান কত ডিগ্রি হবে, 30 ডিগ্রি। তাহলে খুব ইজিলি করা যাচ্ছে। এরপর আমি তোমাদেরকে সর্বশেষ এমসিকিউ যেটা একদম ইম্পর্টেন্ট সেটা দেখাচ্ছি। অনেক সময় দেখা যায় ত্রিকোণমিতিক পাঠের অঙ্কগুলোর ক্ষেত্রে তোমার চিত্রতেই কিছু ম্যাথ আসেন। তোমাকে আমি চিত্রটা এমন বুঝাবো আজকে, তুমি যেন পরবর্তী এমসিকিউ যদি আসে তুমি এগুলো সলভ করতে পারবা। তো এখানে বলা হয়েছে প্রথমে একটা সমকোণী ত্রিভুজ দেওয়া আছে, এটা হচ্ছে অতিভুজ, আর এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে লম্ব। তো অনেকে তোমরা ভূমি চেনো না, তোমাদের কাছে বলে রাখি সংখ্যাটা, অতিভুজ যার সাথে কোণ উৎপন্ন করে তাকে ভূমি বলে। এখানে দেখা যাচ্ছে এসিটা হচ্ছে অতিভুজ এবং বিসিটা হচ্ছে ভূমি। কেন? এসিটা অতিভুজ যার সাথে যে রেখার সাথে কোণ উৎপন্ন করেছে সেটাই ভূমি। এখানে এসি রেখাটা বিসি রেখার সাথে আলফা কোণে কোণ তৈরি করেছে, সেক্ষেত্রে বিসিটা হচ্ছে ভূমি, এসি হচ্ছে অতিভুজ, আর এবিটা কি লম্ব। তো আমাকে বলছে চিত্র অনুযায়ী কস আলফা মান কত। এখন আমরা সবাই জানি কস আলফা হচ্ছে ভূমি বাই অতিভুজ, এখানে ভূমি হচ্ছে বিসি এবং অতিভুজ হচ্ছে এসি। তো আমাদের বিসি মান দেওয়া আছে, এসি মানটা নির্ণয় করতে হবে। তাহলে এসি মানটা আমরা সবাই জানি পিথাগোরাসের সূত্র অনুসারে ভূমি স্কয়ার = লম্ব স্কয়ার = অতিভুজ স্কয়ার। তো এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার = এসি স্কয়ার হবে। তো এখানে আমাদের এবি স্কয়ার মান দেওয়া আছে 3 স্কয়ার, আর 4 স্কয়ার = এসি স্কয়ার। তোমরা যদি কমন একটা করো তাহলে এসি মান আসবে 5। ঠিক আছে, তাই আমি এসি মান 5 বসিয়ে দিলাম। তো আমাদের এখন ভূমি বাই অতিভুজের ক্ষেত্রে বিসি মানও জানা আছে, এসি মানও জানা আছে। তাহলে আমরা বসিয়ে দিই, বিসি মান হচ্ছে কত 4 এবং এসি মান হচ্ছে 5। তাহলে আমাদের আনসার হবে 4/5। এখন আনসার দেখো অপশন কোনটা 4/5 আছে, প্রথম 1/√3, তারপরটা √3/2, তারপর তৃতীয় নম্বর অপশন হচ্ছে 4/5। ঠিক আছে, তোমাদের পরীক্ষা সেন্টারের মধ্যে তোমাদেরকে 4/5, 5/4 এরকম দুটো আনসার দেবে কনফিউশন করার জন্য। কিন্তু তোমরা সঠিকভাবে যাচাই বাছাই করার পর যেটা সঠিক উত্তর হবে সেটাই তোমরা সলভ করবা। ঠিক আছে, তো আজ এতটুকু। আজকে তোমাদের পার্ট 3-তে আমি শিখেছি কীভাবে ত্রিকোণমিতির ম্যাথগুলো ক্যালকুলেটরের সাহায্যে অতি সহজে সমাধান করা যায়, এবং পার্ট 4-এ আমার ক্রমান্বয়ে ত্রিকোণমিতির বিভিন্ন ধরনের কোণের মান তুমি কীভাবে ক্যালকুলেটরের সাহায্যে তুমি নির্ণয় করতে পারবা সেটা আমি তোমাদের শিখিয়ে দেবো।
তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা। এবং তোমাদের যদি কোনো পরবর্তীতে কোনো কিছু বুঝতে না পারো এবং কোনো বিষয় যদি জানার প্রয়োজন হয়, তাহলে তোমরা কমেন্ট বক্সে আমাদের কমেন্ট করবা। আমরা যথাসম্ভব তোমাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।